সোফার টেবিলের সামনে রেখে দিয়ে শুয়ে গেছেন। পরের দিন সকালবেলা দেখেন কোরআন শরীফ নড়তে চড়তে আলমারির উপর উঠে বসে আছে। এরকম আপনাদের এলাকায় হয়েছে ভাই? কোরআন জীবন্ত মজেদা এই জন্য নয়, কোরআন জীবন্ত মজেদা তার দাবি, তার ফিলিংস এইটা আজকেও যেমন আছে 1450 বছর আগেও ছিল। এই পৃথিবী যতদিন শেষ না হবে কোরআনের ওই ভালোবাসা শেষ দিন পর্যন্ত থাকবে। কি কারণে কেউ জানে না। এটাই হচ্ছে কোরআন জীবন্ত মজেদা, ঠিক না? আমি মাঝে মাঝে রাজনৈতিক লিডারদেরকে বলি, ছোট মানুষ তো, আমি আমার কথা শোনার কার সময় আছে, কিন্তু তারপরেও বলি, আপনাদের এলাকায় যখন নতুন করে ধান লাগাচ্ছিলেন, নতুন কোন জাত আনা হয়েছিল, ওই জাত পরীক্ষামূলক ভাবে কতগুলা বেডের মধ্যে যারা বীজ সরবরাহ করে, বেডের মধ্যে তারা পরীক্ষামূলক ভাবে 1 বিঘা 2 বিঘা লাগাইছে আগে, দেখছেন না? কেন? সব লোকের যদি মাঠে লাগাই দেওয়া হয় আর একবার যদি ফেল করে তাহলে তো খাদ্যের অভাব পড়ে যাবে। এই জন্য জাতটা কেমন, এই জন্য লেখা থাকবে এটা পরীক্ষামূলক বেড। মানুষ দেখবে এই ধান এরকম হয়, এই গম এরকম হয়, এই বেগুনটা আবাদ করলে এরকম হয়, এই সরিষাটা চাষ করলে এরকম হয়। ওইটা দেখে মানুষ উদ্বুদ্ধ হয়ে পরের বছর থেকে ওই রকম করে আবার নিজেরা আবাদ করে। এইরকম পরীক্ষামূলক ভাবেও বেড পরিচালনা করা হয়, বীজ পরীক্ষা করা হয়, ঠিক কিনা? আমার প্রস্তাবনা ছিল ভাই, কত তন্ত্র, কত মন্ত্র, কত পথ পদ্ধতি দেখলাম, কত অর্থনীতি দেখলাম, কত সমাজনীতি দেখলাম। ভাই পুরা দেশে দরকার নাই, একটা ইউনিয়নে পরীক্ষামূলক ভাবে রাষ্ট্রের অনুমোদন নিয়ে আল্লাহর আইন অনুযায়ী 1টা বছর চলায় দেখেন, ইনশাআল্লাহ 1000 বছরে যা পান নাই 1 বছরে কোরআন আপনাকে সেইটা দিবে। পরীক্ষা করে হলেও দেখেন, ঠিক কিনা? একটা প্রমাণ দেন। ভাগ করছেন, তোমরা হচ্ছেন আপনি। শোনেন, যারা হজে গেছেন তারা জানেন, ভালো করে খেয়াল করেন। হজ শুরু হয় 8 জিলহজ থেকে, মিনায় যেতে হয়। 9 জিলহজ আরাফাত দিবস, 10 তারিখ ইয়াউমুন নাহার, 7 তারিখে পৃথিবীর যত হাজির সবগুলো খানায় কাবায় এসে হাজির হয়ে যায়। আর কোন হাজির ফ্লাইট থাকে না, ফ্লাইট শেষ। কমসে কম 30 লক্ষ মানুষ মক্কার ছোট্ট একটু জায়গার উপরে, বাংলাদেশি, আমেরিকান, আফ্রিকান, ভুটান, সুদান, পৃথিবীর 60টা দেশ, সাদা কালো ফর্সা, ছোট বোঝে কম বোঝে বেশি, লম্বা বাটু, ছেলে নারী পুরুষ কিশোর শিশু, কোন ধরন নাই পৃথিবীর। বা 7 তারিখে সব হাজির। মাগরিবের সময় খানায় কাবায় মনে হয় আর এই লোকজনদের থামানো সম্ভব নয়। কে যে কোন দিকে যায়, কি করে, কেন করে, কোনো বুঝার কেউ নাই, কেউ কারো ভাষাও বোঝে না। ঠিক এমন সময় খানায় কাবার চত্বরে মাগরিবের আযান হয়, মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আযান শুরু হয়ে গেছে, 4 মিনিট 3 মিনিট লাগে আযান শেষ। আযান শেষ হওয়ার পরে তাও এই পর্যন্ত মানুষ কিছু ধৈর্যশীল ছিল। এখন যে বেটার ওযু নাই, ওযু করতে যাবে, যে বেটা ওযুখানায় আছে তাড়াতাড়ি বের হবে, বাথরুমে সিরিয়াল 50 জন মানুষ, আর মানুষ, কথার কথা, এলোমেলো চলাফেরা। 5 মিনিটের মধ্যে মুয়াজ্জিন ইকামত দিতে শুরু করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইকামত শেষ। এই একামতের পরে মানুষজন কাতারবদ্ধ হবে, হবে না, কি যে একটা অবস্থা। ইমাম সাহেব আল্লাহু আকবার, মুকাব্বির আছে এতগুলো লোক, সাথে সাথে মুকাব্বির চিৎকার দিয়ে ওঠে আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার বলে দাঁড়াইছে, তাকবীরে তাহরিমা শেষ। ইমাম সাহেব তেলাওয়াত শুরু করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়তে পড়তে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। 1 থেকে 30 সেকেন্ড, এই 1 থেকে 30 আর আযান ইকামত মিলে 5। এই 1 থেকে 30 আর আগের 5, এই দুইটার মধ্যে আসমান জমিনের এমন পার্থক্য হয়। ইমাম যখন রুকুতে যায়, এই 1-1.5 মিনিটের মধ্যে 30 লক্ষ লোক আল্লাহু আকবার ধ্বনির পরে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে এমন নিস্তব্ধ হয়ে যায়, বোঝা যায় না যে এখানে 30 লক্ষ লোক আছে। নিঃশ্বাসের শব্দ আর কাশির শব্দ ছাড়া কোনো শব্দ নাই। এটাই প্রমাণ করে সেই আল্লাহু আকবারের ধ্বনির পরে মাত্র 1 থেকে 1.5 মিনিটের মধ্যে 30 লক্ষ মানুষকে ঠান্ডা করে ফেলা যায়। ওই আল্লাহর বিধান দিয়ে যদি আমাদের সমাজ রাষ্ট্র পরিচালিত হয়, 1 থেকে 3 বছরের মধ্যে পুরো পৃথিবীকে শান্তিতে সমুজ্জ্বল করে সোনালী পৃথিবী গঠন
সম্ভব, ঠিক না? এটা কোনো থিওরির নাম নয়। যার বিশ্বাস হয় না মক্কায় দেখে আসবে, এটাই বাস্তব, দেখে না? কথা বলার উদ্দেশ্য, যারা এখানে কোরআন শুনতে এসেছেন, এটা কোনো এমনি মঞ্চ নয়। আসবেন, হইচই করবেন, গরম দিবেন, তকবীর দিবেন, ফিলিংস দিবেন, চলে যাবেন। এই ময়দান সে ময়দান নয়, এটা কোরআনুল কারীমের ময়দান। এখানে যদি আসে তাহলে কোরআন আমাদের জন্য কতগুলো উপকার দেয়, ঠিক না? কোরআন আমাদের জন্য কি উপকার দেয় আমি সংক্ষিপ্ত ভাবে আপনাদের কাছে 3টা পয়েন্টের কথা বলবো প্রিয় ভাইরা, সংক্ষিপ্ত একদম, দিয়ে মূল আলোচনার মধ্যে প্রবেশ করব। আল্লাহ বলছেন কোরআন হচ্ছে অদ্বিতীয় গ্রন্থ। তুমি যতই যাই খুঁজতে চাও, তোমার সব কিছু সংস্কার লাগবে। কি লাগবে? এই যে বাংলাদেশে যত ঝামেলা, একটা সত্য সংস্কার করার কারণে এত ঝামেলায় থাকতো না। সত্য মিথ্যা আমরা 2 চোখ দিয়ে দেখতে পাই। মাইকে বড় বড় লেকচার যতই দেওয়া হোক, কোনটা সত্য কোনটা মিথ্যা দেশবাসী জানে। কেন এই কথা বললাম? কারণ আমাদের সংবিধান, আমাদের কোনো কিছুই সংস্কার অযোগ্য নয়। আপনার ক্ষমতা আছে, আপনার মেজরিটি আছে, আপনি সংস্কার করতে পারেন। আপনাকে রাষ্ট্র অনুমোদন দিয়েছে, আপনার সংবিধান অনুমোদন দিয়েছে, কিন্তু আল্লাহ কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। এই দুনিয়ার মানুষ, আমি রাব্বুল আলামিন তোমাদের জন্য জানালাম ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন, এই কোরআনের মতো তুলনা দেওয়া যাবে, সমান সমান বানানো যাবে। কোরআন যা এনেছে সেই রকম করা যাবে, এরকম তুলনা দেওয়ার মতো কিচ্ছু নাই। তোমরা এমন কিছুই আনতে পারবে না। আল্লাহ বলছেন ইল্লা জিনাকা বিল হক, আল্লাহর পক্ষ থেকে যে সত্য এসে গেছে, এই সত্যের থেকে চরম সত্য আর কিছু হতে পারে না। ওয়া আহসানা তাফসীরা, আল্লাহ বলছেন আর এর মধ্যে আল্লাহ তোমাদের জন্য কিয়ামত পর্যন্ত উত্তম ব্যাখ্যা ঢুকায়া দিয়েছে, ঠিক না? করোনার সময় আমরা দেখেছি আপনাদের চেয়ারম্যান সাহেব আপনাদের ইউনিয়ন পরিষদকে উদ্বুদ্ধ করেছে, বাবারে বেঁচে থাকতে হলে হাত ধোয়া লাগবে। হাত কেমনে ধোয়া লাগবে? 20 সেকেন্ড, 6টা পদ্ধতিতে। হাত ধুলেই কেবল হবে না, এরকম করা লাগবে, এরকম করা লাগবে, এইরকম 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 এইরকম, ঠিক না ভাই? কিন্তু আমি জিজ্ঞাসা করি, একটা লোক 20 সেকেন্ড ধরে হাত ধুইল, ধোয়া শেষ, ধোয়ার পরে সে চিন্তা করছে আমার হাতের ভাইরাস নাই, কিন্তু খানিকক্ষণ পরে কপাল পাতারে একটু চুলকাইছে, কপালে হাত দিয়ে দিছে। যেই না কপাল চুলকাইছে, সাথে সাথে মনে হয়েছে কিরে, আমি তো হাত ধোয়ার আগেও কপালে একবার হাত দিয়েছিলাম, তাহলে কপালে আগের থেকে তো ভাইরাস ছিল, আবার যে নতুন করে হাত দিলাম, উপায় কি? কয় আবার হাত ধোও। এইবার চিন্তা করছে হাত যেহেতু 2বার দিয়েছে, আর কোনো জায়গায় হাত দেবো না, যতই চুলকাক। যেই না মানুষ একবার নিয়োগ করবে কোথাও চুলকাবো না, পুরা শরীর চুলকাতে শুরু করে। অনেক সহ্য করার পরে বাম হাতের এই জায়গায় আবার একটু চুলকাইছে, চুলকানোর পরে মনে হয়েছে কি রে, এই জায়গায় তো আবার সেই প্রথম হাত ধোয়ার আগেও হাত দিয়েছিলাম, আবার তো ভাইরাস লাগছে। ঠিক উপায়, হাত ধুতেই থাকো, ধুতেই থাকো, তোর সাবান স্লো নাকি রে? ভালো করে খেয়াল করেন, দুনিয়ায় আপনাকে হাত ধোয়ায়, কিন্তু আমার আল্লাহ 1450 বছর আগে আপনার জন্য হাত ধোয়ার বিধান দিয়েছেন। নবীকে বলছেন কেমনে হাত ধুবে। কেবল হাত ধুলে হবে না, ওই হাতের কবজি পর্যন্ত ধুলেও হবে না। হাত 2টা কবজি পর্যন্ত ধোয়ার পরে এবার নবীকে শেখানো হয়েছে এই যে চুলের গোড়া থেকে থুতনি, এই কান থেকে ওই কান পর্যন্ত এইটা 3বার ধোয়ান। এইটুকু ধুলেই হবে না, ওই হাতের কোনোই সহ ধোয়ান। মাথাটা মসেও করে দেন। দুনিয়ার সবাই সব ধোয়ালো, আর মুখ দিয়ে থুতু ফেললো, ওই থুতুটা আপনার পায়ে লাগলো, আপনি হাত খুলেন, কিন্তু পায়ের থুতু যে আপনার বিছনায় গেল, আপনার বেডরুমে গেল, আপনার ড্রয়িং রুমে গেল। আমার আল্লাহ বলছেন উভয় পায়ের গোড়ালি সহ ধোও। নামাজের আগে ধোয়া তোমার জন্য ফরজ, আর যদি তুমি পবিত্রতা অর্জনের জন্য এক্সট্রা ধোও, তার জন্য তুমি সওয়াব পেয়ে যাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে তোমার জন্য উত্তম তাফসীর ঢুকায় দিয়েছি, উত্তম ব্যাখ্যা ঢুকায় দিয়েছি। তুমি যেইটাকে এখন মনে করছো বাস্তবতায় কেমন জানি, এই কোরআন আরো যদি 5000 বছর দুনিয়া টিকে থাকে, ওই 5000 বছর পরে যাওয়ার পরেও ওই কোরআন আপনার জন্য সময় উপযোগী, ঠিক না? অতএব যেমন তেমন কিতাব আমরা শুনতে আসি না। আল্লাহ বলছেন এই কিতাবের কাজ কি হবে, কি তোমাদেরকে উপকার দিবে? আল্লাহ বলছেন বাল নাকদিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আমার রাব্বুল আলামিন বলছেন, গভীর মনোযোগে বোঝেন, বাল নাকদিফু বিল হাক্কি আলাল বাতিল,
এই কোরআনের কাজ হচ্ছে, এই কোরআন তোমাদের জন্য হক, এই কোরআন তোমাদের জন্য সত্য। এই সত্যটা বাতিলের উপরে আঘাত আনবে, আর একবার যদি বাতিলের উপর আঘাত আনে, ওই বাতিলের আঘাতটা যেমন তেমন জায়গায় কোরআন হানবে না। আল্লাহ বলছেন ফায়াতমাগু, আরবিতে দামগুল শব্দের অর্থ মাথার মধ্যে এমন ভাবে মারা সেই মার ব্রেন পর্যন্ত পৌঁছায় যায়। আল্লাহ বলছেন ফায়াতমাগু, কোরআন মূলত পরিবর্তন ঘটাবে তোমার চেতনায়, তোমার নৈতিকতায়, তোমার আদর্শে এমন ভাবে চেতনায় পরিবর্তন ঘটাবে। আল্লাহ বলছেন ফায়াতমাগু ফাইদা হুয়া যায়ক, এমন ভাবে পরিবর্তন হবে বাতিল সেখান থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। আল্লাহু আকবার। মাঝে মাঝে উদাহরণ দেওয়ার জন্য, বোঝানোর জন্য বলি, ভালো করে বুঝেন। ফেনীর মুসলমান, আপনার ফেনীতে গন্ডগোল আছে না ভাই? ফেনীর পোলাপান কিন্তু খুব কঠিন পোলাপান, ঠিক না ভাই? এদিককার লোককে কিছু জিজ্ঞাসা করে উত্তর পাওয়ার আগে আপনার কাছে একটা প্রশ্ন আগে করবে, তারপরে উত্তর দিবে। বুঝেন নাই? আমি বলছি ভাই আপনাদের মাহফিলের রাস্তা কোন দিকে ভাই? পশ্চিম মির্জানগর কোন দিকে? বলে দিলে ভাই পশ্চিম মির্জানগর ডান দিকে, ও তা বলবে না, তো আগে বলবে পশ্চিম মির্জানগর যাবেন কেন? হ্যাঁ ভাই যাবো, তারপরে উত্তর দিবে। উনি এত বিয়ারিং যে আগে উনি উত্তর দেওয়ার আগে একটা প্রশ্ন আগে করে নেই, বেটা বরাবর করলাম আগে আছে না? দুই বেটা গন্ডগোল লাগাইছে, লাগাই একজন আরেকজনের হাত ভাঙিয়ে ফেলাইছে, হাত ভাঙিয়ে ফেলানোর পরে ফেনী সদরে ভর্তি করছে, হাত ভাঙা গলার মধ্যে ঝুলানো। ডাক্তার বলছে আজকের রাতটা অন্তত পক্ষে হাসপাতালে থেকে যান, আগামীকালকার একটা ফাইনাল এক্সরে করে আপনাকে বিদায় করা হবে। হাতের ব্যথায় অস্থির, রাত্রেবেলায় ব্যথার ইঞ্জেকশন দিতে একটু একটু ভালো লাগে। ওই সময় ফেনী সদর হাসপাতালে শুয়ে শুয়ে ভাবতেছে একবার খালি আমার হাতটা ভালো হোক আর গ্রামে পৌঁছাই। সেই ব্যথা আমার এক হাত ভাঙছে, আল্লাহ আসলে দুই হাত, আরেকজনের ভাঙছে ঠ্যাং। ফেনী সদর বলতে হবে না, ঢাকা নিয়ে চলে যাও। ঢাকা নিয়ে চলে গেছে, যাওয়ার পরে পঙ্গু হাসপাতালে ভর্তি। বলছে খালি তার জন্য প্লাস্টার করলে হবে না, 5 ইঞ্চি দুইটা পরিষ্কারই সাদা গজের মধ্যে পেঁচায় পায়ের মধ্যে টানা লাগাইছে, এমন ভাঙ্গা ভাঙছে। ওই বেটা পায়ের গলায় অস্থির, রাত্রেবেলা চিৎকার চেঁচামেচি করে পায়ের ব্যথায়। ডাক্তার বলছে ব্যথার ডবল ইঞ্জেকশন দাও। ডবল ইঞ্জেকশন দেওয়ার পরে একটু আরাম পাইছে, কিন্তু পা কিন্তু টানা দেওয়া, 2 5 ইঞ্চি ইতিহাস গুলানো। কিন্তু রাত্রে শুয়ে শুয়ে ভাবতেছে যেই না একটু পায়ে আরাম হয়েছে, আল্লাহ যদি একবার আমার মির্জানগর ফেরত নিয়ে যায়। যেই বেটা আমার পা ভাঙছে, ওর একটা, ওর বাপের একটা, ওর ভাইয়ের একটা আছে না ভাই? কিন্তু ভালো করে খেয়াল করেন, দুইজন গন্ডগোল লাগার পরে একজন ব্রেনের মধ্যে একজনকে বাড়ি দিয়েছে, দেওয়ার পরে ব্যাটারির হুঁশ নাই, ওই ব্যাটারির হুঁশ নাই, জ্ঞান নাই, ও ব্যাটার কোমায় চলে গেছে। এরপরে হাতও ভাঙছে, পাও ভাঙছে। বুঝে থাকলে বলেন তো, হাত ভাঙুক আর পা ভাঙুক, সে যদি অজ্ঞান থাকে, কোমায় চলে যায়, জ্ঞান না থাকে, তাহলে ওই ব্যক্তিকে হাত ভাঙা আর পা ভাঙা কার ভাঙবে আর কারটা ভাঙবে না, এরকম চিন্তা করার তার কি সুযোগ আছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আমার আল্লাহ বলছেন এই দুনিয়ার মানুষ, এই মুসলমানেরা, কোরআন তোমাকে পরাজিত করার জন্য দুনিয়ায় আসে নাই, কোরআন তোমাকে বিজয় দেওয়ার জন্য এসেছে। তুমি যদি প্রকৃত কোরআনওয়ালা হও, প্রকৃত আদর্শওয়ালা হও, এই কোরআন বাতিলকে এমন ভাবে নিশ্চিহ্ন করবে যেন ওই জায়গাতে বাতিলটাই ছিল না। এইটা অন্য কোন পদ্ধতিতে নয়, আদর্শের পরিবর্তনের মাধ্যমে ইসলাম পরিবর্তন ঘটায়, ঠিক না? ডিজিটাল বাংলাদেশ হয়েছে জানেন আপনারা? খবর রাখেন না? পাসপোর্ট অফিসের গায়ের মধ্যে লেখা আছে পুরা অফিসটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, আছে না? আমি গেছি অনেক আগে, পাসপোর্টটা রিনিউ করার জন্য মেয়াদ ফুরায় গেছে। যাওয়ার পরে চিন্তা করলাম, তখন আমাকে মানুষ এত চেনে না, 10 বছর আগে আমাকে এত চিনতো নাকি মানুষ, চেনে না। ওই জন্য ওই লোক খালি ঘুরায় আমারে। আমি বললাম ভাই স্পিড মানি নাকি এখানে কিছু লাগে, যদি লাগে তো বলেন ভাই, ঘুরাই না, আমি হজে যাবো, বেশি সময় নাই, পাসপোর্ট আগেরটা ফুরাইছে, নতুন পাসপোর্ট দেন। তাও ঘুরাই, উপর থেকে নিচে, এখান থেকে ওখানে, হঠাৎ করে একতলা সিঁড়ি থেকে আছে, 2তলা সিঁড়ির মধ্যে যে জায়গায় ল্যান্ডিং, ওই জায়গায় আসার পরে বলছে 500 টাকা দেন। আমি বললাম ভাই প্রথমেই বলছিলাম টাকা দিতে চাইছি, সারা দেশ ঘুরাই এই 1তলা সিঁড়ি আর এর মধ্যে নিয়ে এসে টাকা চালি কেন? বলছে হুজুর এই অফিসটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, কিন্তু কম্পিউটারের মধ্যে আমরা চেক করে দেখছি সব জায়গায় ভিডিও আসলে এই সিঁড়ির এই জায়গাটা আসে না। প্রিয় মুসলমান, কেন বললাম এই কথা? ওই ব্যক্তির হৃদয়ের মধ্যে যদি এই তাকওয়াটা ঢুকে যেত, সিসি ক্যামেরায় দুনিয়ার অফিসার দেখে, কিন্তু সিসি ক্যামেরা না থাকলে আমার আল্লাহ দেখে, ওই ব্যক্তি কিন্তু আর ঘুষ খেতে পারে না।
আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন বাল নাযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক। কোরআন পরিবর্তন করাবে তোমার হৃদয়ে। একবার যদি কোরআনের চরিত্রের জাতি চরিত্রবান হয়ে যায়, ওই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সবচেয়ে খারাপ থেকে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে শ্রেষ্ঠ জাতির উপাধি দেন। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের যুগ জাহেলি যুগ, আর পরের যুগ হচ্ছে ইসলামের যুগ, ঠিক কিনা? আগের যুগের চরিত্র কি ছিল কথা বললে অনেক দীর্ঘ আলোচনা হয়ে যাবে। আসেন তো আপনারা, মনে করছেন ওয়াজ শুরু হয়ে গেছে? ওয়াজ শুরু হয়নি, এখন থামেন। আগে একটু বাউন্ডারি দিচ্ছি, দিব আরেকটু বাউন্ডারি দিব। নবীদের আগে মানুষেরা জাহেল, এই জন্য নয় যে কারেন্ট ছিল না, এই জন্য নয় যে রাত্রেবেলা অন্ধকারে থাকতো, জাহালতের কারণ ছিল। নারীদেরকে সম্মান দিত না, ডাকাতিকে পেশা বানাইছিল। গভীর মনোযোগ, কথা বলেন। ডাকাতিকে পেশা বানাইছে, লোক দিয়ে কোনেন, জিজ্ঞাসা করবো আবার, তারা উত্তর দিতে পারবেন। পুরস্কার আছে, বই নিয়ে আসছি সাথে আমি। নারীদেরকে সম্মান দেয় না, ডাকাতিকে পেশা বানাইছে, আবার ভিতরে মিউজিয়াম বানাইছে মূর্তির। যুদ্ধ করাকে তাদের কাছে খেলনার মতো মনে করছে। এতিম যদি কেউ হয়, তার সম্পদকে চুরি করা তাদের কাছে কোনো ব্যাপার নয়। সব উদাহরণ দিতে পারবো না, কেবল ছোট্ট দুইটা উদাহরণ দেই আপনাদের কাছে। 1450 বছর আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রকম 5টা এমন দোষ, যেই দোষের কারণে জাহেল বলা হতো, ওই সমাজকে আল্লাহ নবী পরিবর্তন করাইছিলেন। পারছিলেন কিনা? এবার আপনাদের কাছে একটুখানি 1450 বছর আগে দুইটা গল্প বলবো 1 মিনিটে। একটা গল্প হচ্ছে 1450 বছর আগে কাউরান বাজার থেকে আমি কম্বল কিনছি উত্তরবঙ্গের মানুষকে দেওয়ার জন্য। কম্বল কিনে নিয়ে যাচ্ছি ট্রাকের মধ্যে। 1450 বছর আগে ড্রাইভারের পাশে বসে আছি আমি। হঠাৎ করে যেই না কাউরান বাজার পার হয়েছে, এই সময় পিছন থেকে একজন এসে বলছে, হুজুর পিছনে আপনার কম্বলের বস্তা? হ্যাঁ। বলে এক লোক ব্লেড মারে দিয়ে ওখান থেকে রানিং ট্রাক থেকে কম্বল চুরি করে নিয়ে যাচ্ছে। তাড়াতাড়ি বললাম, ড্রাইভার দাঁড়াও, আমি তো সস্তাওয়ালা ছেলে, লাভ দিয়ে নেমে গেছি। বেটা, দামের কম্বল মানুষের টাকা দিয়ে গরিব মানুষকে দিবার, বেটা তুই চুরি করবি, ধরে ধরতে পারলে তোর খাইয়ে ফেলছি একবারে। লাভ দিয়ে যেই না নামছি, এক লোক আমার দেখে চিনতে পারে, ধরায় ধরে বলতে, হুজুর যাই না। আমি বললাম, আপনি আমার ঠেকান মানে আপনি কি চোরের সাথে নাকি? বলে, না না হুজুর, ওদের ব্লেড মারি দিয়ে কম্বল নিয়ে গেছে, ব্লেড কি আপনার কাছে জমা দিয়ে গেছে নাকি? ব্লেড জমা দিবে কেন? বলে, ব্লেড জমা যায়নি এই জন্য বলতেছি, ওর নেশাখোর চোর, ও কম্বল নিছে, আপনি যদি ধরতে যান ওই ব্লেড দিয়ে আপনার পেটের মধ্যে বাড়ি দিতে ওর একটুকু দিতে হবে না। অত 2 কম্বল উদ্ধার করতে যায়, নিজের ভুঁড়ি বাড়ি করেন না। এটা 1450 বছর আগের গল্প, তাই তো বলে কথা বোঝেন না? না, ডিজিটাল বাংলাদেশের গল্প বলতেছি আপনার কাছে, ভালো করে খেয়াল করেন। 1450 বছর আগের গল্প নয়। দেশ আমরা অনেক আগাচ্ছি, আমরা আলহামদুলিল্লাহ খুশি, কিন্তু এই যে মানুষের মধ্যে নৈতিকতা, এইটা কেবল আপনার বানানো আইন দিয়ে চেষ্টা করলে কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না। এইটার জন্য কোরআনের আইন লাগবে। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আপনি মনে করছেন এই জায়গায় আসার পর আমি ঠিক বললাম, হুজুর আপনার কোরআন আপনার ঠিক নেওয়ার জন্য বসে নাই। এইটা একটা গল্প। আরেকটা গল্প বলি আপনাদের কাছে। এখন তো নারীদের বিশাল সম্মান। ফেনী বাজারের সামনে বিশাল বড় সাইনবোর্ড দেওয়া, ভ্যাসলিন কোম্পানি, চেনেন? এক নারী বগল কাটা এরকম করে দাঁড়ায় আছে, এখানে একটা টান দিয়ে বুঝাইছে, টান দিলে এটা ফেটে যায় আর ভ্যাসলিন দিলে ফাটে না। ফেনী মানুষের কাছে জিজ্ঞাসা করে, শীত তো কেবলমাত্র মহিলাদেরই লাগে, হাত কেবল মহিলাদেরই ফাটে, আপনার মহিলাদের ওই জায়গায় দিয়ে দিল। আসলে কি আপনার ভ্যাসলিন দেখায় না মহিলা দেখায়? ওই মহিলা মনে করছে আমি মডেল হয়ে যাওয়ার কারণে আমার বিশাল সম্মান বেড়ে গেল, কিন্তু ওই মহিলা জানে না প্রত্যেকদিন কত মানুষ এই 2 চোখ দিয়ে তার শরীর খেয়ে ফেললো, তাকে ধর্ষণ করে ফেললো। এটা কিসের থেকে হলো? এটা আমাদের সমাজে আমরা মহিলাদেরকে পণ্যে রূপান্তর করে দিছি। শ্যাম্পু কেবল মহিলা আমাকে না, ভ্যাসলিন কেবল মহিলা আমাকে না, একটা গাড়ি কেবল মহিলাই কিনে না, অথচ এই গাড়ির জায়গায় ক্রিকেট খেলা হয়। ক্রিকেট খেলার মধ্যে জীবনে কোনোদিন দেখছেন সিয়ার বয় নাই তো? আপনার মহিলাদেরকে স্বল্প পোশাক পরায়, সারা দেশে 4 ছক্কা মারে, আর ওনারা খালি নাচে। কি ব্যাপার? আসলে মহিলা নাচে না, ইজ্জতহীন করতে করতে মহিলাকে পণ্য বানায় ফেলছে, অথচ এই বোধের জায়গাটা শূন্য হয়ে গেছে। ঠিক না? পরিবর্তনটা কি দিয়ে হবে? আমি কোরআন থেকে এই জন্য আপনাদের জন্য বলছি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম
وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين. আমি আল্লাহ কোরআন তোমাদের জন্য মৌলিক 4টা কাজের জন্য দিলাম। 1 নম্বরে এই কোরআন তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেসক্রিপশন। বাচ্চা অসুস্থ হওয়ার পরে প্রেসক্রিপশনে দেখবেন কেবল ওষুধের নাম লেখা থাকে না, ওষুধের পাওয়ার কত, খাবে কয়দিন, খাওয়ার আগে না পর, এইটার ডোজ কতদিন চলমান থাকবে লেখা থাকে কিনা। আল্লাহ বলছেন এই কোরআন এই কাজের জন্য আসছে, তোমার তাবিজ তোমার বানায়া আর কোরআন পড়ে পড়ে কেবলমাত্র 40 উদযাপন করার জন্য কোরআন আসে না। 2 নম্বরে অন্তরের ডাক্তারের জন্য আছে। হাতের ডাক্তার, পায়ের ডাক্তার, সব ডাক্তার পান, কিন্তু অন্তরের ডাক্তার নাই। হুজুর আমার মন খারাপ, আরে বেটা তোর মন খারাপ কেন তাই বল, যদি জানি তো আবার আপনার কাছে আসতাম নাকি। বুঝেন নাই, কেন খারাপটাও জানে না, অবস্থা কি বলে হুজুর অবস্থা খুব খারাপ। আগে আমি খুব খারাপ ছাত্র ছিলাম, যার উপর আর খারাপ হয় না। এরপর হুজুর আমি যত ভালো ভালো ছাত্র আছে তাদের সাথে মেলামেশা শুরু করে দিলাম। তারপর যত ভালো ছাত্র ছিল সবগুলাই আমার মতো খারাপ হয়ে গেল। আপনারা কি মনে করছিলেন? দুনিয়ার অবস্থা এরকম কিনা ভাই? যার কাছে আপনি পাঠাচ্ছেন দেখবেন সমস্যা সেই জায়গাতে, যার কাছে আপনি আদর্শ শেখানোর জন্য পাঠাচ্ছেন, যেই বই থেকে আপনি মনে করতেছেন আপনার বাচ্চার নৈতিকতা শিখবে, ওই বইয়ের মধ্যে ট্রান্সজেন্ডার নামে, সমকামিতার নামে ইসলামহীন আদর্শ আপনার আমার ক্লাসের মধ্যে আপনার আমার সন্তানদেরকে শেখানো হচ্ছে। তার কাছে পাঠাইছেন, মনে করছেন খারাপ ছাত্র ভালো ছাত্রের কাছে ভালো হয়ে যাবে না, উল্টা আরো খারাপ হচ্ছে। এগুলো আমি প্রমাণ ছাড়া কথা বলছি না। আমি যদি কথা বলি আপনার কাছে দীর্ঘ এরকম কথা বলতে পারবো, কথার বিষয় এটা নয়। কেবল এইটুকু বোঝা যায় তরুণ যুবক তোমার ভিতরে উসখুস করতেছে, অনেকক্ষণ এখন পর্যন্ত নেট চেক করা হলো না, হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ আসলো কিনা, ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম হুজুরের সাথে ছবি তুলে কয়টা লাইক আসলো। 1.5 ঘন্টা হলো, আগের বিড়ি খাইছে এখনো দ্বিতীয় বিড়ি খাওয়া হলো না, শীতের দিন এতক্ষণ বিড়ি না খাই থাকা যায়। অনেকের মধ্যে উসখুস করতেছে এরকম। প্রিয় ভাই, আপনার জন্য বলি যেমন তেমন ময়দান নয়, এইখানে যদি একবার হৃদয় লাগায় বসতে পারেন, এটা উন্মুক্ত কোরআনের ক্লাস। আল্লাহ চাইলে এই কোরআনের ক্লাস দিয়ে আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। তাহলে আমরা কোরআন থেকে কিছু কথা শুনতে রাজি আছি? রাজি আছেন? কারা কারা রাজি নাই হাত তোলেন। নাই? কারা কারা রাজি আছেন এবার একটু হাত তোলেন। 2 হাত শক্ত করে তুলতে হবে, টান টান করে একটা কথা বলবেন, একবারে চুপ করে খালি হাত তুলবেন। বুকের হাড্ডি কার কার ফুটছে দেখি তো হাত তুলে ফুটান। ফুটছে? আর পিছনে টানা দিলে তো ফুটার কথা, হাত সোজা করেন না। ফুটছে পিছনেরটা, ডানে বামে নড়া দেন, পাটা পরিবর্তন করেন, যেই পায়ে বসেছিলেন অন্য পায়ে পার হন, পা পরিবর্তন করেন, হাত নামানো যাবে না, এটাও একটা ট্রেনিং। হাত না নামায় পা পরিবর্তন করতে হবে। করছেন সবাই? হাত সোজা করেন, গলাটা পরিষ্কার করেন, ভালো করে পরিষ্কার করেন মুরব্বী। করছেন? শক্ত করেন হাত, নড়াচড়া দেন। দেখেন কারা কারা উঠাতে পারে না, আস্তে করে আদর করে হাত উঠায় দেন। উঠাইছে সবাই? শক্ত করছে, সোজা করছেন, হাত দুটা বুক বরাবর নেন, এই বরাবর। এবার আমরা একটা তাকবীর দিব, আকাশ বাতাস মুখরিত করে, আজকের শীতকে দূর করে আল্লাহর নাম বুলন্দ কণ্ঠে যারা বলতে পারবেন, মুখের কাপড় সরাই দিয়ে তারা বলেন আল্লাহুম্মা আমিন। বুঝে বলেন কিন্তু, মানে এমন তাকবীর দিবেন জীবনে এরকম তাকবীর দেন নাই, গলা থাকলেই কি গেলে। আমার মার্চের 11 তারিখ পর্যন্ত মাহফিল, আপনাদের আছে নাকি? তো আপনারা আজকে শেষ মনে করেন, গলা থাকলেই কি গেলে কি এরকম করে একটা তাকবীর দিবেন। রাজি আছেন সবাই? রাজি আছেন? যারা আছেন তারা বলেন আল্লাহুম্মা আমিন। মাইক আলাদা দিবেন না? দিবেন। যতই পান মারেন একদল পাবেন এর মধ্যে খুঁজে হুজুর আল্লাহ আল্লাহ আল্লাহ, এই দলে যারা আছে ওনাদের আপনি সাইজ করতে পারবেন না, কিন্তু যারা আল্লাহর নাম বলিষ্ঠ কণ্ঠে দিতে পারবেন। রেডি আছেন? লিল্লাহি তাকবীর বললে হাত দুটো উপর দিকে তুলে আল্লাহু আকবার বলবেন, ঠিক আছে? আল্লাহু আকবার উপর দিকে দিবেন, ঠিক আছে? এদিকে দেওয়া যাবে উপর দিকে। রেডি? তাহলে দেখে এবারে তাকবীর নেন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, লিল্লাহি তাকবীর।
আলহামদুলিল্লাহ। হাত নামান। শয়তান আছে আর যেগুলো একটা আলসাম করছিল এগুলো শেষ, ঠিক না? এখন আমরা অল্প সময় সরাসরি কোরআনুল কারীম থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। সূরা হাদীদ 57 নম্বর সূরা। এই সূরার 4টা আয়াত থেকে অল্প একটু কথা শুনে এই আয়াতের যা শিক্ষা আমরা সাথে নিয়ে বাড়িতে চলে যাব ইনশাআল্লাহ। 4টা চিত্র আল্লাহ এঁকেছেন, 4 চিত্র মিলায় একটা পূর্ণ চিত্র এসেছে। 1 নম্বর করে বলবো, 1 নম্বর চিত্র মনে রাখবেন। 2 করে বলবো 2। 40 মিনিট আলোচনা শেষ ইনশাআল্লাহ। তবে আমার আলোচনা 1.5 ঘন্টা হলেও অনেকের জন্য এই কথা বলতে 2.5 ঘন্টা লাগবে, কারণ এর মধ্যে কোনো গজল নাই, এর মধ্যে কোনো জিকির নাই, এর মধ্যে কোনো ফাঁকি নাই, ঠিক তো? চলেন তাহলে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সকলের সমস্যরে একযোগে আমরা কোরআনের মধ্যে প্রবেশ করি। সকলে পড়েন আউযু বিল্লাহি শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات أمر الله رب العالمين নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে আমার হাবিব, দুনিয়ার বুকে যখন আপনি ঈমানের দাওয়াত নিয়ে আসলেন, যারা ঈমান গ্রহণ করে ফেললো তাদের প্রতি কি কষ্ট গিয়েছিল, তাদেরকে কেমন অত্যাচার করা হয়েছিল, ইসলাম সম্পর্কে যাদের ন্যূনতম ধারণা আছে তারা খাব্বাবের কথা জানেন, হযরতে খুবাইবের কথা জানেন, হযরতে সুমাইয়ার কথা জানেন, হযরত বেলালের কথা জানেন কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সকল কষ্ট দেখেছেন, সাহাবায়ে কেরামদের প্রতি কি পরিমাণ জুলুম নির্যাতন করা হয়েছিল। কিন্তু আল্লাহ রাব্বুল বলছেন, হে হাবিব, কিয়ামতের ময়দান যখন হয়ে যাবে তখন আপনাকে আমি যখন মাকামে মাহমুদে বসায় দিব, আপনি যখন মাকামে মাহমুদে, ওই সময় কিয়ামতের ময়দানটা পুরো আপনার চোখের সামনে চলে আসবে। ওই দিন আপনি প্রথমে একটা চিত্র দেখতে পাবেন। আল্লাহ বলছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আপনি দেখতে পাবেন ঈমানদার পুরুষ আর ঈমানদার নারী যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন দুইটা আলো দিবেন যেটা তাদের সামনে থেকে আর ডান থেকে দৌড়াদৌড়ি করতে শুরু করবে। যেই না তারা আলো পেয়ে যাবে, আল্লাহ ফেরেশতা তাদের কাছে আসাবেন, আসার পরে বলবেন, এই আলোর গতিপথ কোথায় তোমরা জানো নাকি? ফেরেশতারা বলবেন, বুশরাকুমুল ইয়াউম, ও আলোওয়ালারা, আজকে তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আনন্দের বার্তা দিচ্ছেন। কিসের বার্তা? আনন্দের বার্তাটা হচ্ছে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কেমন জান্নাতের ঘোষণা দিয়ে দিলেন, যার পায়ের নিচে অসংখ্য ধারায় তোমাদের জন্য নহরমালা প্রবাহিত। নহর 1 বছর, নাহারান 2 বছর, আনহার হচ্ছে জুমায় তাকসির 2 এর অধিক, কিন্তু সংখ্যাটা কেউ জানে না। আল্লাহ বলছেন এমন পরিমাণ নহর দিবেন তোমার পায়ের নিচ দিয়ে সেটা দৌড়াদৌড়ি করবে। শাহাদাত আঙ্গুলি যেটা দেওয়া হবে ওইটার পাওয়ার এমন আল্লাহ করে দিবেন, তোমার আঙ্গুল নড়াচড়া করবে আর পায়ের নখ দিয়ে তোমার ওই কোটি কোটি নহরমালা প্রবাহিত থাকবে। খালিদিনা ফিহা, আল্লাহ বলছেন ওই জান্নাতে একবার ঢুকবে আর কখনো তোকে বের করা হবে না। আল্লাহ রাব্বুল বলছেন, নবী, প্রথম চিত্রের মধ্যে আপনি দেখবেন আপনার উম্মতের মুমিন মুমিনাত যারা, তাদেরকে রব্বুল আলামিন আলো দিয়ে দিবেন। আলো আর আলো তাদের সামনে আর বামে, ডানে আর পিছনে, সব দিকে আলো পাওয়ার পরে জান্নাতের ঘোষণা তাদের জন্য হয়ে যাবে, জান্নাতের বর্ণনা তাদের জন্য দিয়ে দেওয়া হবে, আর কখনো বের করা হবে না, বলা হবে। আল্লাহ বলছেন এই ঘোষণা দেওয়ার পরে তাদেরকে জানানো হবে, দুনিয়ায় তোমার 2টা 3টা তুমি হয়তো চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছো, নিজের মধ্যে একটা আনন্দ লেগেছিল যে আমি কমসে কম অন্তত মানুষের সেবা করার জন্য একটা সুযোগ পাইছিলাম, কিছু তো আমি দুনিয়ায় পাইছিলাম। আমার 2টা ছেলে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গিয়েছিল, আমার পরিবারের 2টা মানুষ প্রবাসী ছিল, আমার আগে মানুষের জমিতে কাজ করা লাগতো, এখন নিজের জমি হয়েছে। আগে আমি মানুষের দোকানের মধ্যে কর্মচারী ছিলাম, এখন তো আমি নিজেই একটা দোকানের মালিক। দুনিয়ার মানুষ এইগুলা দিয়ে সফলতার বিফলতা নির্ণয় করে, কিন্তু আমার আল্লাহ বলছেন, নবী আপনার উম্মতকে বলে দেন, কিয়ামতে যারা আলোওয়ালা হয়ে যাবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতে ডিক্লার দেব, আর তাদের জন্য জানাই দেব, যালিকা হুয়াল ফাউজুল আযীম। যারা এই আলোওয়ালা হবে এরাই হচ্ছে চূড়ান্ত সফল। সুবহানাল্লাহ। একটা আয়াত শেষ, গভীর মনোযোগে খেয়াল করেন। প্রথম আয়াতে আল্লাহ নবী দেখতে পাচ্ছেন তার উম্মতের মুমিন আর মুমিনাত, তাদের সাথে আলো সামনে থেকে আর ডান থেকে জান্নাতের ঘোষণা পেয়ে গেল। প্রথম আয়াতের দৃশ্য আল্লাহ এটা দেওয়ার পরে এবার নবীকে বলছেন, হে আমার হাবিব, ওই ময়দানের মধ্যে, যেই ময়দানের মধ্যে আপনার মুমিন আর মুমিনাতরা আলো পেয়ে গেল,
ওই ময়দানে এবার আপনি দ্বিতীয় একটা দৃশ্য দেখতে পাবেন। চিত্র নম্বর 2 ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি দৃশ্য? ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেই ময়দানে ইমানদাররা আলো পেল। ওই ময়দানের মধ্যে নবী আপনি দেখবেন এবার দলে দলে মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী এসে হাজির হয়ে গেছে। মুনাফিক কাদেরকে বলে জানেন নাকি ভাই? জানেন? সংক্ষিপ্ত আমি একটা সংজ্ঞা দিয়ে রাখি, সারা জীবন মনে রাখবেন। ভিতরে ইসলাম পছন্দ করে না, আলেম ওলামা ভাল লাগে না, আল্লাহর পক্ষে তারা কথা বলে তাদের কত পছন্দ হয় না, ইসলামের বিধিবিধানের প্রতি সেই রকম মহব্বত নাই, কিন্তু উপরে উপরে মুসলমানদের সাথে তালে তালে চলা লাগে। ভিতরে নাই ইসলাম, উপরে উপরে তাল মারে, এরাই হচ্ছে মুনাফিক। মাহফিলের দাওয়াত নিয়ে যাবেন, কবে মাহফিল করে? এই তারিখে, তাই নাকি 500 টাকা নিয়ে নাও। হাত চক্কর দেখলে মনে হয় বাপরে বাপ, মাহফিলে দেখতে বড় শুভাকাঙ্ক্ষী কেউ নাই, কিন্তু আপনি যেই না বেরিয়ে আসছেন সাথে সাথে হ্যালো লাগাইছে, কি রে এক ইউনিয়নে এত মাহফিল, ব্যাপারটা কি দেখো কেমনে ঠেকানো যায়, কোন দল এটা করতেছে, বক্তা কোন দলে, উপরে দিবে 500, ভিতরে দিবে বাধা দেওয়ার চেষ্টা। এইরকম মুসলমান ফেনীতে না আছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা হচ্ছে টাটকা মুনাফিক। কি মুনাফিক? ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা, কবির মনোযোগ খেয়াল করেন। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরুনা। মুনাফিকরা ময়দানের মধ্যে হাজির, নবী আপনি দেখতে পাবেন। ওরা আশা করি ইমানদারদেরকে বলে, ইমানদার দাঁড়াও, একটু দাঁড়াও। কি ইমানদার পিছনে তাকাবে? কেন দাঁড়াবো? যুরুনা, একটু অপেক্ষা করো। কেন অপেক্ষা করবো? নাকতাবিস মিন নূরিকুম, আমাদের দিকে তাকায় দেখো, আমাদের সামনে আলো নাই, ডানে আলো নাই, আজকে আলোহীন আমরা। আলো যদি না থাকে আমরা জান্নাতের দিকে রাস্তা ধরবো কেমন করে? একটু দাঁড়াও। নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের আলো থেকে আমরা একটুখানি আলো নিব। কতটুকু আলো নিবে? একটুখানি। আল্লাহ ইক্তেবাস শব্দ এখানে ব্যবহার করেছেন। ইক্তেবাস ওই আলোকে বলা হয় যেই আলো থেকে আলো নেওয়ার কারণে মৌলিক আলোর কোনো কম হয় না। মোমবাতি আপনি একটা ধরাইছেন, আর একজন আপনার মোমবাতির থেকে আলো দিতে, আপনার আগের মোমবাতির কি আলো কমবে? আল্লাহ বলছেন তারা এসে বলবে আমাদেরকে একটু আলো দাও। ওই আলো না, তোমাদের আলো নেওয়ার জন্য তোমাদেরকে দাঁড় হতে বলেছি। যেই না ইমানদারদেরকে এই কথা বলবে, দুনিয়ার বুকে ইমানদাররা কোনোদিন কাফের মুশরিকদের সাথে রূঢ় ব্যবহার, তাদের সাথে খারাপ ব্যবহার, দাপ্তি দুক্তি দিয়ে কথা বলে নাই, কিন্তু ওই দিন দেওয়ার পরে তারা বলবে যেই না আমাদের কাছে আলো নিতে আসছো তোমরা, তোমরা আমাদের পক্ষ থেকে কথা শুনে রাখো। এই ময়দানের আলো এইটা নয়, অতএব আলো যদি নিতে চাও দুনিয়ায় চলে যাও। জিজ্ঞাসা করি আপনাদের কাছে, ওই ময়দানে যাওয়ার পরে বলো মানুষের কি আর দুনিয়াতে ফেরত আসা সম্ভব? সম্ভব। কিন্তু তাদেরকে বকা দিয়ে কি বলছে? যাও দুনিয়ায় যে আলো নিয়ে আসে, এটা বলার কারণ কি? এই ময়দানে আলোর ময়দান নয়। আমি মাঝে মাঝে উদাহরণ দেওয়ার জন্য বলি, আমার মোবাইলে আলো জ্বলাইছে দেখতে পান, পিছনে যে ওই যে কমলা কালারের শাল করে দাঁড়ায় আছেন ভাই দেখতে পান, দরজার সামনে দেখতে পান, ভালো করে খেয়াল করেন। এই যে আলোটা জ্বলালাম মোবাইলের মধ্যে, দেখতে বলেন তো ভাই এই আলোটা কোথা থেকে জ্বললো? মোবাইল থেকে, তাই তো? স্বাভাবিক, সুন্দর বলছেন, কিন্তু একটু হিসাব মিলালে বুঝবেন। এবার ভালো করে খেয়াল করেন। হঠাৎ করে আপনাদের মির্জানগর বাজারে এক লোক গেছে, যাওয়ার পরে দেখি তার পকেটের মধ্যে মোবাইল কান্দে। আপনাদের ফেনীতে কারো মোবাইল ছাড়াখানি করে? যাওয়ার পরে দেখে মোবাইল কান্দে, মোবাইল বাইর করছে, মোবাইল বাইর করে দেখে ব্যাটারি লো আছে না, 10%-এর নিচে চার্জ নেমে গেলে মোবাইল কট করে কাঁদে। ওই লোক মাথায় হাত দিতে, কিনে রাত্রেবেলা তো আমি সুন্দর করে চার্জ দিছিলাম, তাহলে মোবাইলে 10%-এর নিচে কেন? পরক্ষণে মনে হচ্ছে চার্জ দিতে দেখি, কিন্তু ওই যে সকেটের পাশে সুইচটা অন করা হয় না। এটা বলার উদ্দেশ্য কি প্রিয় ভাই? আপনার মোবাইলে 5000 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি আছে, কিন্তু এইটার থেকে ও ততক্ষণ পর্যন্ত চলে যতক্ষণ চার্জ আছে। চার্জটা কোথায় থেকে নেয় একটু চিন্তা করলে দেখবেন, ছোট্ট একটা অ্যাডাপ্টার, ওইটা যখন আপনার ডাটা কেবল ওইটা দিয়ে যখন সকেটে লাগাইছেন, আপনার বাড়িতে যে লাইনের তারের থেকে কারেন্ট আসছে, ওইখান থেকে সুইচ অন করলে সেইটা কারেন্টটাকে নিয়ে আপনার এখানে লোড করে। ওর ক্যাপাসিটি ততক্ষণ যতক্ষণ এখান থেকে নেওয়ার পরে ওই ব্যাটারির ক্যাপাসিটি ততক্ষণ, ঠিক কিনা? মুনাফিকরা বলবে আলো দাও, ইমানদাররা বলবে ইরজিউরাকুম ফালতামিসু নূরা। এই ময়দানে আলোর ময়দান নয়, এই আলো দুনিয়ার থেকে কামাই করে আনা লাগছে। অতএব আলো নিতে চাইলে দুনিয়ায় চলে যাও। বুঝে থাকলে বলে ওই ময়দান থেকে কি দুনিয়ায় ফেরত আসা যাবে? দুইটাই আছে, চারটা বলবো বলেছি, খেয়াল করেন। তাহলে একদল আলোওয়ালা আর একদলের আলো নাই, কিন্তু আলো চাই।
কিন্তু ওদেরকে যতই বকা দিয়ে বলা হয়েছে দুনিয়ায় যাও, আলো নিয়ে আসো, ওরা তো জানে দুনিয়ায় যাওয়া যাবে না। সাথে সাথে ওরা ইমানদারদেরকে ডিস্টার্ব করতে শুরু করছে, ও ভাই একটু আলো দাও ভাই, দিলে কি হবে ভাই, তোমার আলোর বন্যা, ডানের থেকে আলো বের হয়, সামনে থেকে আলো বের হয়, আলো দাও ভাই। যেই না ইমানদারদের সাথে ডিস্টার্ব করতে শুরু করছে, রব্বুল আলামিন সাথে সাথে ওই ফেরেশতাদেরকে নিচে নামায় দিবেন। দেওয়ার পরে বলবেন, দুনিয়ার বুকে আমি রব্বুল আলামিন মুহসিন আর মুজরিম, মুনাফিক আর মুমিন, এদেরকে মৌলিক নিয়ামত দিতে কখনো আমি রব্বুল আলামিন আলাদা করি নাই। যেই বেটা নামাজ পড়ে নাই তার জন্য সূর্যের আলো আসছে, সেই বেটা নামাজ পড়ছে তার জন্য আসছে, যেই বেটা আল্লাহর কথা শুনেছে তার জন্য অক্সিজেন ছিল, যেই বেটা আল্লাহর কথা শুনে নাই তার জন্য মৌলিক নিয়ামত হিসেবে অক্সিজেনের সাপ্লাই ছিল। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিন্তু ওই ময়দানে যখন মুনাফিকরা ডিস্টার্ব করবে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতা পাঠাবেন। ফেরেশতারা আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবার তৃতীয় চিত্র সেখানে হয়ে যাবে, ফাতুরিবা বাইনাহুম বিসুরিল্লাহু বাব। আল্লাহ সাথে সাথে ওই মুনাফিক আর মুসলমানদের মধ্যে একটা পর্দা ফেলে দিবেন। যেই না পর্দাটা পড়ে যাবে, এই পর্দার তিনটা বৈশিষ্ট্য থাকবে, তার একটা দরজা থাকবে, কিন্তু দরজার খোলা অথবা বন্ধ করার পাওয়ারটা ইমানদারদের কাছে থাকবে। এবার থেকে ওপার দেখা যাবে, কথা শোনা যাবে। আর 3 নম্বর, বাতিনুহু ফীহি রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন ওই পর্দাটার ভিতর দিকে যারা থাকবে ইমানদাররা, তাদের জন্য আরাম আর আরাম, আর বাহির দিকে যারা থাকবে তাদের জন্য কষ্ট আর কষ্ট। মুনাফিকদেরকে আর ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা পর্দা দিয়া 2 দলে বিভক্ত করে দিবে। 3টা আয়াত বলছে আপনাদের কাছে, 3টা চিত্রের কথা। আপনারা কি এই পর্যন্ত স্বাভাবিকভাবে বুঝছেন ভাই? বিরক্ত হচ্ছেন না তো? ক্লান্ত হয়ে যাননি তো? কথাগুলো শোনেন গভীর মনোযোগে। যেই নাই 3টা দৃশ্য হয়ে গেল, 1 নম্বর ইমানদারদের আলো, 2 নম্বর মুনাফিকদের আলো নাই। আলো নাই, কিন্তু আলো হওয়ার জন্য তারা ইমানদারদের পিছু পিছু যখন লেগে গেছে, আল্লাহ পর্দাতে আলাদা করে দিয়েছেন। যেই না আল্লাহ আলাদা করে ফেলেছেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ দৃশ্যের কথা বলছেন। ওই ময়দানে যত মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী আছে, সবগুলা কাতার দেশে দাঁড়ায় গেছে, একের পর এক কাতার দিয়ে লাইনের পর লাইন দিয়ে দাঁড়ায় গেছে। সবাই ওই পর্দার সামনে যার ভিতরে ইমানদারেরা আছে, সবগুলা দাঁড়ায়। আল্লাহ বলছেন, এবার সব মুনাফিক পুরুষ আর মুনাফিক নারীরা এবার ইমানদারদের কাছে একটা কথা জিজ্ঞাসা করবে। আল্লাহ বলছেন, কি কথা জানো নাকি? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম। সব মুনাফিক পুরুষ আর নারী সবাই মিলে দাঁড়ায় গেছে, কাতার দিয়ে দাঁড়ায় সব ইমানদারদেরকে একটা কথা জিজ্ঞাসা করছে, ইমানদারেরা আজকে তোমাদের আলো, আজকে তোমাদের কাছে একটু আলো চেয়েছিলাম, আলো দেওয়া নাই, দুনিয়ায় চলে যেতে বলেছ, একটু ডিস্টার্ব করার কারণে মধ্যে দিয়ে পর্দা পড়ে গেছে, ভিতরে তোমাদের আরাম, বাহিরে আমাদের জন্য কষ্ট আর কষ্ট। আমরা তোমাদের কাছে একটা কথা কেবল জানতে চাই, একটা উত্তর দাও। ইমান দাদা বলবে, কি জানতে চাও? তারা বলতে শুরু করবে, ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম। একটু আলো চাইলাম, দিলা না, ভিতরে আরামে আছো, আমাদের কষ্ট পর্দা দিয়ে দেওয়া হলো। একবার জিজ্ঞাসা করি, বলো তো, দুনিয়ার বুকে তোমরা আর আমরা কি একসাথেই ছিলাম না? ছিল না আমাদেরকে? একই এলাকায় থাকতাম, একই বাজারে বাজার করছি, একই মহল্লার মধ্যে থেকেছি, একই মসজিদে মাঝে মাঝে নামাজ পড়ছি, আমাদের ছিল না? মুনাফিকরা জিজ্ঞাসা করবে, কাদের কাছে? ইমানদারদের বলে কাদের কাছে? ইমানদারদের কাছে। ইমানদাররা সাথে সাথে মুনাফিকদের প্রশ্নের উত্তর দিবে, বলবে, তোমরা কি ভাবছো নাকি যে তোমাদেরকে না চিনে আমরা এরকম আচরণ করছি? না না না। ইমানদাররা উত্তর দিবে, ক্বালু বালা, বলো কি তোমাদেরকে চিনবো না কেন? আমার আল্লাহ তোমাকে তোমাদের বাপ দাদার পরিচয় সহ আমাদেরকে চিনিয়েছেন, চেনার পরেই তো আমরা এই আচরণ করতেছি। আল্লাহু আকবার। গভীর মনোযোগ দেন। আয়াতে কারিমার এই অংশ নাই, কিন্তু ভাব বোঝা যাচ্ছে এরকম। ইমানদারদের আলো, মুনাফিকদের আলো নাই। আলো নেওয়ার জন্য ডিস্টার্ব করলো, পর্দা পড়ে গেল। পর্দার বাহির থেকে জিজ্ঞাসা করলো, তোমরা কি আমাদেরকে চেনো না? ইমানদাররা উত্তর দিলে, চিনবো না কেন, চিনি তোমাদেরকে। এখন মুনাফিকদের বক্তব্য হচ্ছে, চিনোই যেহেতু, তাহলে একটু আলো দিলে সমস্যা কোথায়? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই না এই কথা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ইমানদারদের মুখে তখন মুনাফিকদেরকে একটা বিরাট বর্ণনা দিবেন। মুনাফিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের মুখে সাথে সাথে বলাই নেবেন, একসাথেই ছিলাম, চিন্তাম, আমাদের অজস্র আলো আছে, কিন্তু আজকে তোমাদেরকে যে আলো দিতে পারছি না, এই আলো না দিতে পারার কারণ হচ্ছে দুনিয়ার বুকে তোমাদের 4টা অপরাধ ছিল। মুনাফিকদের দুনিয়াতে অপরাধ কয়টা? ঘুমায় যাননি তারা হাতটা রেডি করে, এরকম করে রেডি করে আমি জিজ্ঞাসা করবো অপরাধ কয়টা, হাত তুলে বলতে হবে 4টা। মুনাফিকদের আলো হারাবার কারণ কয়টা? হয়নি, হাত নামান আবার একসাথে করে। আলো হারাবার কারণ কয়টা? আরেকবার, আলো হারাবার কারণ কয়টা?
আপনি চিন্তা করুন, হুজুর কি শুরু করলো না ভাই? এটা বলার উদ্দেশ্য আছে ভাই। বেশিরভাগ মুনাফিক এখান থেকে আমাদের হয় শুনি বাড়িতে চলে যায়, যাওয়ার পরে বলে ফাটাফাটি আছে না ভাই? বক্তা একটা বউ জিজ্ঞাসা করছে কি ফাটাবো, বলে তা বলতে কিন্তু ফাটাইছে কিছু একটা। এই ফাটানো আজকে জোড়া দিয়ে দেওয়ার জন্য এই কথা বলতেছি। এটা যেন আলোচনাটা চাই। গত বছর মাহফিলে কি ওয়াজ হয়েছিল একজন বলতে পারবেন? মনে নাই আমাদের, কিন্তু আগামী বছর পর্যন্ত এটা মনে, সারা জীবন মনে রাখতে হবে। এই তবিল আজকে কালেকশন করে নিয়ে যান। এই জন্য বলতেছি মুনাফিকদের আলো হারাবার কারণ কয়টা? এই চারটা যদি আমাদের মধ্যে থাকে অপরাধ ফেলে দিতে হবে, আর যদি এইগুলা কারোর মধ্যে দেখি শুধরাই দিতে হবে। আল্লাহ যেন এইটার থেকে আমাদেরকে দূর করে দেন, নিয়ত করতে হবে। বলেন আল্লাহুম্মা আমিন। এবার ইমানদারেরা মুনাফিকদেরকে উত্তর দিতে শুরু করছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কণ্ঠ দিয়ে মুনাফিকদেরকে ওই দিন জানাই দিবেন। তারা বলবে, আজকে তোমাদেরকে জিজ্ঞাসা করি না দুনাকুম আলাম নাকুম মাকুম ক্বালু বালা, হ্যাঁ তোমাদেরকে চিনি, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়া রাতাবতুম ওয়া গাররাতকুমুল আমানি হাত্তা জাআ আমরুল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মুনাফিকের দল, আজকে তোমাদের এত আলো ইমানদারদের কাছে থাকার পরে তোমরা যে আলো পাও না। দুনিয়ার বুকে তোমাদের এক নম্বর অপরাধ কি ছিল জানা আছে? আল্লাহ বলেন এক নম্বর অপরাধ ছিল দুনিয়ার বুকে তোমরা নিজেরাই নিজেদেরকে এমন পরীক্ষার মধ্যে ফেলেছিলে যেই পরীক্ষা আল্লাহ তোমাদেরকে দেয় নাই, কিন্তু তোমরা এমন সঙ্গের সাথে এমন ভাবে চলাফেরা করতে, ওই পরীক্ষা আল্লাহ দেয় নাই, কিন্তু নিজেরাই নিজেদেরকে পরীক্ষায় ফেলে ধ্বংস হয়েছ। এইরকম পরীক্ষার মধ্যে আমরা নিজেদেরকে ফেলি নাকি ভাই? বলতেন হয়তো অনেকে না, অথবা চিন্তা করতেন না বলবো কিনা। একটু বুঝাই বলি, দেখেন তো আমাদের অনেক তরুণ আছে, অনেক যুবক আছে, বন্ধুর সাথে ঘোরাফেরা করতেছে, বন্ধু একটা সিগারেট ধরাইছে, যেই না সিগারেট ধরাইছে ও বলছে আমার থাকে যায় বিড়ি ধরাবে, আমি কিন্তু বিড়ির গন্ধ সহ্য করতে পারি না। কিন্তু বন্ধুত্ব ছাড়ে না। যেই বন্ধু বিড়ির গন্ধ সহ্য করতে পারে না, সিগারেটের গন্ধ শুনলে তার কাশি হয়, একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন পার হওয়ার পরে ওই দোস্ত সিগারেট ধরানোর পরে যেই বেটা প্রথম দিনে বিড়ি খাইতে পারতো না, ও তখন সিগন্যাল দিয়ে বলছে তোর পরে কিন্তু 1 নম্বরে আমি। আছে না? 10 দিন আগে বিড়ি সহ্য করতে পারে না, কিন্তু বন্ধুত্ব ছাড়ে না, জন্য 10 দিন পরে এটা বিড়ি করা হয়েছে, ঠিক না? এটা বিড়ি খাই, চিন্তা করছে আমরা এই জায়গার মানুষ কত আধুনিক আপডেটেড, আমাদের বাচ্চারা সব বিদেশে টাকা কামাই করে আমাদেরকে পাঠায়, ঈদের দিনও বিড়ি খেলে হয় নাকি? আজকে একটা আনুষ্ঠানিক দিবস, দোস্ত উপায় কি? বলতে দোস্ত বিড়ির ভিতরে মাল বাই করে খেলো, আমি আলাদা পকেটে করে পুড়িয়ে আনছি, এটা কুচি কুচি করে কাটা লাগবে, এর মধ্যে ঢুকাই দাও, ঢুকাই দেওয়ার পরে দেখবে মজা কাকে বলে, একটা মেসে যেমন তেমন, 2টা মেসে রাজা। এই আইটেম নাই এলাকায়। আপনার আল্লাহ আপনাকে গাঁজা খাওয়ার পরীক্ষা দিছে, বিড়ি খাওয়ার পরীক্ষা দিছে, বিড়ি খাওয়ার বন্ধু কি আল্লাহ আপনারে পাঠাইছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে কিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, এই পরীক্ষা আল্লাহ দেয় নাই, তুমি তোমার নিজেকে এরকম পরীক্ষায় ফেলে হাসরের ময়দানে তুমি আলো হারাইছো, ঠিক না? এরকম লোক আমাদের আছে কিনা? বড় সাবধান, বড় সাবধান। আপনার জন্য মসজিদে উঠে গেছেন, আপনি প্রায় 1 পা মসজিদে উঠে গেছে, বন্ধু পিছন থেকে একটা সে বলছে দোস্ত বড় ভাইয়ের থেকে একটা বাইক পাইছি, ফেনী সোনাগাছি রোডে আজকে টান দিব, উঠলে ও বলছে দোস্ত 3:49, 1 মিনিট পরে আসরের জামাত, বলছে নামাজ প্রত্যেকদিন থাকবে, প্রত্যেকদিন মোটরসাইকেল পাওয়া যাবে না, উঠলে উঠ, না হলে অন্য বন্ধু নিয়ে নিব। চিন্তা করছে তাই তো কথা, কনফিউশনের মধ্যে পড়ে নামাজের থেকে গাফেল হয়ে বন্ধুর মোটরসাইকেলে উঠছে, 1 দিন 2 দিন নামাজি বন্ধু থেকে বেনামাজিতে রূপান্তর হয়েছে। এই পরীক্ষা আল্লাহ দেয় নাই, এই পরীক্ষায় বান্দা নিজেই নিজেকে ফেলে, ঠিক না? অল্প একটুখানি চায়ের লোভে, 2টা বিড়ির লোভে স্লোগান করছে, বিরাট স্লোগান, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েনি বিগত 40 দিন, ফজরের জামাতে 1 ওয়াক্ত, আছে না? আরে তোমার কোন দিকে দৌড়াই দিছে, কোন আদর্শের তোমাকে ছানি দিছে, তুমি বুঝো নাই? তোমার দুনিয়া হারাইছো, আখেরাত হারাইছো। তোমাকে ইউজ করার পরে টিস্যু পেপারের মতো ফেলে দিবে। তরুণ যুবক, তোমার জন্য সেই আদর্শ ছিল না। তোমার লিডার তো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, তার নীতির সাথে আদর্শের সাথে যারটা মিলে তিনি দুনিয়াতে প্রতিনিধিত্বশীল তোমার লিডার, অন্য কেউ তোমার লিডার হতে পারে না। আমার কথা নয়, বলবেন হুজুর আপনি গরম গরম কথা উল্টা পাল্টা বলে যাচ্ছেন, আমার কথা নয়, কোরআন থেকে বলতেছে। আলেম ওলামা যারা আছেন একটু গভীর মনোযোগ দিবেন, আমি চলে যাওয়ার পরে তুমি বলতে পারেন। আল্লাহ কোরআনে বলছেন, এই দুনিয়ার মানুষ, তোমার নবীর ব্যাপারে আমি একটা সার্টিফিকেট দিলাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আরবি যারা পড়ছেন, মাদ্রাসায় যারা গেছেন, তারা বুঝবেন ওয়া ইন্নাকা
আল্লাহ কা কেন আগে দিলেন, এরপরে লা আলা শব্দ কেন ব্যবহার করলেন? ভালো করে বোঝেন। একজন হাজী সাহেব আপনার এলাকায়, উনি সোনার দোকান করে, আপনার এলাকায় স্বর্ণালঙ্কারের দোকান আছে না ভাই? হাজী সাহেবের কাছে বলছেন আমার মেয়ের বিয়ে 2 ভরি সোনা লাগবে। দেখছেন উনি 2টা মটরশুটি কালাই আছে আর 2টা সুন্দর সুন্দর করে 2টা ছোলা আছে। ওই ছোলার যে আপনাকে বলতেছে এই ছোলার ওজনে আপনার সোনা নিতে হবে, আপনি নিবেন? বলবেন আপনি হাজী সাহেব তাই কি, আমি এক চুল কম নিব না, বিষয় বেশি নেব না। আপনি কিসের মটরশুটি আর কিসের আপনি সোলা দিয়ে আমার মাপ দিচ্ছেন? সোনার যে মাপের জিনিস ওইটার ভিত্তি দিয়ে আপনাকে মাপ দেওয়া লাগবে। ডিজিটাল স্কেল হলে 11 গ্রাম 0.4 পরে আমাকে ওজন করে দিতে হবে, ঠিক না? তুমি যদি বলেন আমি হাজী সাহেব 3 বার হজ করছি বাবা, এটাই ঠিক, এই ওজনে নেবেন। মাসালা যদি বলে একটা ইটা অর্ধেক করে রাখছে, যে বলছি এটাই আপনার জন্য 2 কেজি, আপনি বলবেন তোর থেকে আমি বেশি নেবো না কম নেবো না, কিন্তু যা ওজন তাই দেওয়া লাগবে, ঠিক কিনা? এক মাসালা একজনের কাছে বাজারে গেছে, যাওয়ার পরে মাছ দিচ্ছে, দেওয়ার পরে ওই লোকের সন্দেহ হয়েছে কি রে মাছ তো কম কম মনে হয়, যাই পাশের দোকানে মাছ দিচ্ছে, দেওয়ার পরে দেখে সত্যি তো হাফ কেজি মাছের থেকে 100 গ্রাম নাই। গেছে ওর কাছে, এই বেটা তোকে 500 গ্রাম মাছ নিলাম, 300 গ্রাম কেন দিলি? বলতেছে চাচা কিরকম গরম দেখছেন, উপরে ছাদ নাই, রোদে জ্বলে গেলাম, মাথা কি ঠিক আছে নাকি? বুঝছেন আপনি কিরকম গরম আবহাওয়া, যেরকম রোদে জ্বলে গেলাম, মাথা ঠিক আছে নাকি? মুরব্বী তখন বলছে বাবা এত রোদ এত গরম, এতে তোমার মাথা ঠিক নাই, মাথা ঠিক নাই কেন 100 গ্রাম কম দাও কেন, 100 গ্রাম বেশি হতে না কেন? আছে না? তার মানে এটা হচ্ছে জাতে মাথা তালে ঠিক না? প্রিয় মুসলমান, এটা বোঝানোর জন্য বলছি প্রত্যেকটা জিনিসের একটা নীতি আছে, মানদণ্ড আছে। আমার আল্লাহ বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার হাবিব আপনাকে আমি নীতি বানাই দিলাম, আপনার চলার নীতি, বলার নীতি, নেতার নীতি, আপনি যদি ওই নেতার ফলোয়ার হন, তার নীতি সবগুলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানদণ্ডে মিলা লাগবে। নবীর মানদণ্ডে মিলবে যে আমার দাম আছে তার জন্য, আর নবীর সাথে মিলে না যে তার জন্য আমার কোন আদর্শের মানদণ্ড হতে পারে না, ঠিক না? এই জন্য 1 নম্বর, এমন কোন পরীক্ষায় নিজেকে ফেলানো যাবে না যেই পরীক্ষা আল্লাহ দেয় নাই। আজকের থেকে সিদ্ধান্ত নিতে হবে।